الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام রওজাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো, নীরব রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আর সত্য এটাই, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয়, কসম খোদার, যেই শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে সেও সোনা হবে। পরশ পাথরের ছোঁয়া লাগা সোনাটা মানুষ কিনে বটে, কিন্তু কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া লাগলে যেটা সোনা হবে ওটা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। কোরআন এটি বলে, ইন্নাল্লাহ আশতারা,
আল্লাহর খোলা অফার, আমি তোমাকে কিনতে চাই। আল্লাহ কি দিয়া কিনবেন? তো বলে জান্নাত দিয়া কিনবে। কিন্তু শর্ত হইল সোনা হইতে হবে। চকচক করলেই তো সোনা হয় না। এই জন্য বললে কোনো ভুল হবে না, মানুষ হইলেই মানুষ মানুষ হয় না। মানুষ হইলেই মানুষ মানুষ হয় না। আমার কাছে প্রমাণ আছে। মানুষ হলেই যদি মানুষ হইতো, বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু আওয়াজ একটু কমাও, বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে যে মানুষ হইলেই মানুষ মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, মানুষ কিন্তু আল্লাহর কুদরতি হাতে তৈরিকৃত। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, অথচ সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করলেন 2 অক্ষর দিয়া, 6 দিনে কমপ্লিট। জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতাও 6 দিনের অন্তর্ভুক্ত। আরশ বহনকারী ফেরেশতাও 6 দিনের অন্তর্ভুক্ত। আল্লাহর আরশটাও 6 দিনের অন্তর্ভুক্ত। এমনকি কুরসিটাও 6 দিনের অন্তর্ভুক্ত। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করে, কুদরতি হাত দিয়ে তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন। এই জন্যই তো বললে কোনো ভুল হবে না। কারিগর মাঝে মাঝে জিনিস বানাইতে বানাইতে 2-1টা এরকম হয় যে কারিগর পর্যন্ত দেখতে থাকে এত সুন্দর কি করে হইল। আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে তাকায়া বলতেছেন এত সুন্দর। তো শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় দিব? তোর মাথায় দেই। শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন। যখন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েই দিলেন, দুনিয়াটা আর কাকে দিবে? তো আমাদের কি উঠায়া দিয়া দিলেন। কোরআন বলে হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে দুনিয়াটাও তোকে দিয়া দিলাম। যখন দুনিয়া দিলেন আর আখিরাত কাকে দিবেন? আল্লাহ বলে একটা যখন দিছি তো আরেকটাও দিয়া দিই, আখিরাতও তোকে দিয়া দিলাম। দুনিয়া আখিরাত যখন দিলেন আর বাকিগুলার কাকে দিবেন? তো পুরা সৃষ্টি আমাদের হাতে উঠায় দিয়া দিলেন। ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলতেন? কোরআন তো বলে উলাইকা কাল আনআম। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবেন? বোঝা গেল মানুষ হইলেই মানুষ হয়, মানুষ হইলেই মানুষ হয় না। এই জন্যই তো দাবি, এই জন্যই তো দাবি সোনা বানাও, নিজেকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো। আল্লাহ কি দিয়ে কিনবেন? দুনিয়াওয়ালা তো কাগজ দিয়ে কিনে, আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো। কয়দিনের জান্নাত? তো বলছে আনতামুতু আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কোনদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। তারপরে বলছেন কতটুকু দিনও এটা জানো?
তো বলছে মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। আজকে মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে মাঝে মাঝে জারুও দেখতে হয়। মনে হয় বোঝেন নাই? কি বুঝা ঠিক করলেন? বুঝা না বুঝা? অনেক সময় যুবকদের মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলেই জারুর বাড়ি, ঠিক না? জান্নাতে যা মনে চাবে তা মিলবে। আরেকটাও আছে, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওইটাই মিলবে। সোনা বানাইলে ওই জান্নাত দিয়ে কিনবে। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। দুনিয়ার মতো 5 কাঠা 10 কাঠা, সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি একটু বড় পাবে, বড় বড়। এরকম ইটের ঘর, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়বে, জোড়া লাগাবে সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া, মুস্ক। ছাদ পিটাবে মুক্তা দিয়া, পাথর দিয়া না। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাবো কি কইরা? তো সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবে অত তালায় নিয়ে নামায় দিবে চোখের পলকে। প্রত্যেক তালায় একটা একটা রাখা থাকবে। মনে হয় বোঝে নাই? বুঝছেন না? মনে হয় বোঝে নাই। প্রত্যেক তালায় রাখা থাকবে। দুনিয়ারটা তো থাকবে, থাকবেই। উনি তো ফার্স্ট লেডি হবে, রানী হবে, রানী। তারপরও প্রত্যেক তালায় এক একটা কি থাকবে? কি রাখা থাকবে? কি দিয়া বানাইছে? হাঁটু পর্যন্ত মুস, কোমর পর্যন্ত আম্বার, হাত পর্যন্ত জাফরান। চিনেই তো না, মজা করতে পাবেন। আমি যতটুক পাইতেছি অতটুক আপনারা পাইতেছেন না, কেননা মুস্কো চিনেন না, আম্বরও চিনেন না। পিওর জাফরানের খ্যাত দেখেন নাই? তাইলে তো এখন স্পেন নিয়ে যেতে হবে, তাইলে দেখানো যাবে জাফরানের খ্যাত কাকে বলে। আমি 2008-এ দেখা আসছি স্পেনে। হায় হায় হায়, ওই সময় মনে উঠছে এটা দিয়ে বডি বানাইলে কেমন হবে, কেমন ঘ্রাণ হবে, আর কেমন কালার হবে। চোখের জুতি মাইরা আসে। জাফরানের বাগানের দিকে যখন চোখ বুলানো হয়, চোখের দৃষ্টি ফিরে আসে। হায় হায়, জান্নাতেরটা কেমন হবে আল্লাহই জানে। দেখি যুবককে একটু মজা লাগে কিনা। চেহারাটা উপরটা বানাবে হোয়াইট কাপুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। সুতার না, তাইলে ওজন হয়ে যাবে। আলোর না, তাইলে গরম হবে। নূরের সুতা দিয়া, যেটার ওজনও নাই, গরমও নাই, ঠান্ডা ঠান্ডা। আর আলোর থেকে নূর 100 গুণ বেশি আলোকিত। ওই লেহেঙ্গা পরা থাকবে। একটু আগে শুনাম, আল্লাহ রসুল বলছে হাসি দিলে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা।
একটা দাঁত বাহির করে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আঙ্গুলের পুটটা যদি এরকম টর্চ লাইটের মতো ধরে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। মাঝে মাঝে আসে যুবকরা হাত পায়ের কালার দেখা যুগ বিয়োগ মিলায়া ফেলায় শরীরের কালার কিরম হবে, ঠিক না? না মনে হয় বোঝে না। হাত পায়ের কালার দেখা যুগ বিয়োগ মিলায়া ফেলে যে শরীরের কালার কিরম হবে। আল্লাহর রাসূল পায়ের কালার বলছে, এবার যোগ বিয়োগ মিলাও শরীরটা কিরম হবে। লাউ বাযাগা সাবআতি আবহুর সাসারা আদবা, শ্বাস সমুদ্র